আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ আপনাদের সাথে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3 প্রজেক্টে। আমি এর আগে আপনাদের জন্য একটি ভিডিও বানিয়েছিলাম। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3 এর সাউথ সাইডটা আপনাদেরকে দেখিয়েছিলাম। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন নর্থ সাইডটা দেখানোর জন্য, এই কারণে আপনাদের জন্য এই ভিডিওটি বানানো। চলুন আমার সাথে। যে আপনারা দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই নর্থ সাইডটা। ঢাকার ব্যস্ততার মাঝেও লুকিয়ে আছে এক টুকরো সবুজ স্বর্গ। এটা কোনো পার্ক নয়, কোনো রিসোর্ট না, এটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সবুজ, বিভিন্ন ধরনের ফুলে ছেয়ে গিয়েছে চারপাশে শুধু সবুজ আর সবুজ। এখানে একটি স্ট্যান্ড বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন। আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস, খুবই কাছে। এখান থেকে চারপাশটা খুব সুন্দর দেখা যায়। আমি আপনাদেরকে যদি একটু স্লোলি দেখাই, দেখেন চারদিকে চোখে পড়বে শুধু সবুজ ঘাসের কার্পেট, পরিপাটি করে সাজানো ল্যান্ডস্কেপ, যেন প্রকৃতির সাথে আধুনিকতার এক নিখুঁত মেলবন্ধন। এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন মাল্টি লেভেল কার পার্কিং বিল্ডিং, এটা সম্ভবত 3 তলা বিশিষ্ট কার পার্কিং। এই যে আমাদের আনন্দ সুন্দর টার্মিনাল 3 দেখতে পাচ্ছেন, এটা ডিজাইন করেছেন রুহানি বাহরিন। তিনি খুবই সুপরিচিত একজন স্থপতি, বিশ্বের বিভিন্ন দেশে এয়ারপোর্ট ডিজাইন করে থাকেন। তিনিও আমাদের এই এয়ারপোর্টটি ডিজাইন করেছেন। দেখেন চারপাশে কত ফুলের গাছ, সম্ভবত এগুলো কাঠগোলাপ। আর এই ফুলগুলো খুবই পরিচিত, বাট আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। এদিকে আবার কদম ফুলও দেখা যাচ্ছে, অনেক আবার নিম গাছও আছে এদিকে। ওঠানামার জন্য সুন্দর র্যাম্পের সুব্যবস্থা আছে। আমার সাথে রাজু ভাই আসছে। এই দেখেন যাত্রী পারাপারের জন্য এখানে একটি ফুটওভার ব্রিজও করা হয়েছে। হজযাত্রীদের জন্য সুব্যবস্থার জন্য এখানে একটি টানেল নির্মাণ হচ্ছে, কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, খুব শীঘ্রই হয়তো হয়ে যাবে। আপনাদেরকে একটু চারপাশটা একটু স্লোলি দেখাচ্ছি। এখানে আছে নানা ধরনের ফুল গাছ, রঙিন ফুলের হাসি আর গাছের মায়া মিলিয়ে জায়গাটা কি করেছে আরও জীবন্ত। দেখেন ছোট ছোট কাশফুলের মতো সাইনেজ দেওয়া আছে এখানে। পাশেই আমাদের ডোমেস্টিক এয়ারপোর্টটা, এখান থেকে দেখা যাচ্ছে না। সামনে ঘাসগুলোকে আরও সুন্দরভাবে কাটা হবে, তখন দেখতে আরও ভালো লাগবে। দেখেন জায়গাটা খুবই চমৎকার। আমি চেষ্টা করছি আপনাদেরকে স্লোলি দেখাতে, যতটা সুন্দরভাবে দেখানো যায়। চারদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ ঘাসের কার্পেট যেন বিছিয়ে রেখেছে কেউ, এরকম লাগছে। এই ব্যস্ত বিমানবন্দরের মধ্যেও এখানে পাওয়া যায় এক শান্ত পরিবেশ, যেখানে কিছু সময় কাটালে মনটা নিজেই ফ্রেশ হয়ে যায়। টার্মিনাল 3 শুধু প্রকৃতির জন্যই নয়, এর স্থাপত্য শৈলী অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার।
আমি অন্য সময় আপনাদেরকে ইন্টেরিয়র এবং আরও যেসব ফ্যাসিলিটিস আসছে সেগুলো নিয়ে আপনাদেরকে একটা সময় দেখাবো। আপনাদের ডেফিনেটলি ভীষণ ভালো লাগবে তখন। আমি আসলে আজকে আপনাদের ন্যাচারাল যে পার্টটা আছে নর্থ সাইডের সেটাই দেখাচ্ছি। অন্যদিন হয়তো আপনাদের আরও যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো আপনাদের এক্সপ্লেন করব ওয়ান বাই ওয়ান। আমি আর একটু ক্লোজলি যাওয়ার ট্রাই করছি টার্মিনালের কাছে আপনাদেরকে দেখানোর জন্য। এখানে সাইনেজগুলো দেওয়া আছে, দেখেন এখানে T3 বেসমেন্ট, টার্মিনাল 1 অ্যান্ড 2, উত্তরা টঙ্গী। মোস্ট প্রবলি এটা কদম গাছ, দেখেন মনে হবে এটা একটা রিসোর্ট। ঢাকার এত কাছে, শান্ত নিরিবিলি একটা চমৎকার জায়গা। এর শতভাগ কাজ শেষ। অ্যাকচুয়ালি এটা যে কোনো মুহূর্তে উদ্বোধন হয়ে যাবে। আমাদের গভর্নমেন্ট ট্রাই করছেন একটু এগ্রিমেন্ট করার জন্য জাপানের সাথে, হয়তো এটা হয়ে গেলে খুব শীঘ্রই চালু হয়ে যাবে। আমি আপনাদেরকে আরও ক্লোজলি নিয়ে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। এই যে এদিকেও সাইনেজ দেখতে পাচ্ছেন। এই যে আমার ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন রাডার বিল্ডিং, রাডার বিল্ডিংয়ের কন্ট্রোল রুম যেটা। দেখেন আমার খুব ভয় লাগে যে আসলে এই টার্মিনাল 3টা যখন চালু হবে আসলে আমরা এটাকে কতটা ক্লিন রাখতে পারবো। মানে আমার সত্যি এটা ভেবে কষ্ট হয়, কারণ আমরা যখন আমাদের এক্সিস্টিং বিমানবন্দরের দিকে তাকাই তখন দেখা যায় হচ্ছে যে লোকজন একদম ভরে গিয়েছে, এখানে সেখানে বাদাম খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, আদার সকল ময়লা সেখানে ছুঁড়ে ফেলতেছে। কোনো ধরনের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই নেই। ঠিক মানে সেই ভয়টা এখানে কাজ করে যে আসলে এত সুন্দর একটা এয়ারপোর্টকে আসলে কতটা সুন্দর রাখতে পারবে, এটা না একটা ব্যাপার। এই কারণে আমি রিকোয়েস্ট করবো এর দায়িত্বে আসলে যারা থাকবেন ফাইনালি তারা ব্যাপারটাকে খুবই সিনসিয়ারলি দেখবেন। কারণ হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3টা বাংলাদেশের মেগা স্ট্রাকচারগুলোর ভিতরে একটা অন্যতম মেগা স্ট্রাকচার। এর পার্ট হতে পেরে সত্যি আমি নিজেও অনেক আনন্দিত। এই যে আপনাদেরকে যদি আমি এখান থেকে একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি, দেখেন আমরা একদম টার্মিনাল 3 কাছে চলে আসছি। এই যে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেসিক্যালি কুলিং টাওয়ার। এখানে হচ্ছে যে পুরো এয়ারপোর্টটাকে এয়ার কন্ডিশনিং সিস্টেমে রাখার জন্য এখানে HVAC সিস্টেম আছে। এখানে হচ্ছে আমার জানা মতে হচ্ছে আপনার 12টা চিলার আছে, প্রত্যেকটা মনে হয় সম্ভবত মোস্ট প্রবাবলি 1200 টিআর করে। আপনারা বুঝতেই পারছেন তাহলে কত বড়। দেখেন চারদিকে শুধু সবুজ আর সবুজ, আর মানে কি বলবো, চারপাশে দেখেন সুন্দর কি ছায়া। ঘাসগুলো দেখলেই মনে হচ্ছে যে একটু শুয়ে পড়ি। আর আমার সাথে এই যে রাজু ভাই আছে, রাজু ভাই আমাকে হেল্প করছে, কারণ ভাবলাম যে চলেন দুইজনে একসাথে যাই। রাজু ভাই আমাদের মেকানিক্যাল মেইনটেনেন্স টিম লিডার, অনেক এক্সপার্ট একজন মানুষ। আজকের বাতাসটা খুবই চমৎকার। এই যে আপনার গাছগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন যে কী পরিমাণ বাতাস। আমি জানি না ভিডিওটা কতটা ভালো হচ্ছে, কারণ আমি আসলে মোস্ট প্রবাবলি আমার মোবাইলেই ভিডিওটা করে থাকি। এই টার্মিনাল 3তে মোটামুটি হচ্ছে, আমি একটু রাফলি আপনাদের একটা টেকনিক্যাল ইনফরমেশন শেয়ার করি। মোটামুটি চেষ্টা করব ইনফরমেশন শেয়ার করতে। এখানে হচ্ছে টোটাল 112টা চেক ইন কাউন্টার আছে। তার ভিতরে হচ্ছে আপনার ডাবল ফ্লোরে ডিপারচার এরিয়াতে আছে হচ্ছে আপনার হচ্ছে 104টা চেক ইন কাউন্টার, আর ভিভিআইপি এরিয়াতে আছে হচ্ছে 8টা চেক ইন কাউন্টার। এই হচ্ছে টোটাল 112টা। এখানে হচ্ছে প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ, এখানে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এখানে টোটাল হচ্ছে আপনার 12টা প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ আছে। আর অটোমেটেড সেলফ চেক ইন কাউন্টার আছে, অন্যদিন আপনাদেরকে সেখানে দেখাবো। আর টোটাল হচ্ছে 16টা হচ্ছে অ্যারাইভেল ক্যারুজেল আছে। যখন আপনারা বিদেশ থেকে আসবেন আপনাদের লাগেজটা যেখান থেকে কালেক্ট করবেন ব্যাগস ক্লেম এরিয়াতে, ওখানে 16টা অ্যারাইভেল ক্যারুজেল আছে। দেখেন
সত্যি অসাধারণ। আপনারা যে কেউ আসলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে। চারপাশে সবুজ আর সবুজ, দেখে মনে হচ্ছে এটা কোনো বিখ্যাত রিসোর্ট, কিন্তু এটা আসলে রিসোর্ট নয়, এটা হচ্ছে টার্মিনাল 3 নর্থ সাইড, যেটা আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন দেখানোর জন্য। পাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস, দেখেন কি সুন্দর করে সাজানো হয়েছে। আমি চেষ্টা করছি আপনাদের পুরোটা দেখাতে, অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। যদিও ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, বাট আমি চাই আপনাদেরকে দেখাতে। দেখেন এটা হচ্ছে নিম গাছ, আপনারা প্যানেলগুলো দেখতে পাচ্ছেন রুফটপের, রিয়েলি কালারফুল, খুবই চমৎকার, ফ্যান্টাস্টিক। দেখেন কি পরিমাণ শান্ত শীতল বাতাস, শরীরটা যেন জুড়িয়ে যাচ্ছে ছোট কাশফুলের মতো। আমি আস্তে আস্তে মেইন টার্মিনালের ভিতরে যাচ্ছি। এখানে বিশ্ববিখ্যাত কোম্পানি ডিমার্ক এখানে ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেমের কাজ করেছেন, ইউরোপিয়ান কোম্পানি। আর এখানে যে চিলারের কথা বললাম, চিলার এই এয়ার হ্যান্ডলিং ইউনিট, সেটা আরেকটা বিখ্যাত কোম্পানি কাজ করেছেন, এলজি। সো এই এয়ারপোর্টে যত ধরনের জিনিসপত্র ইউজ করা হয়েছে সব কিছু লেটেস্ট টেকনোলজির, সব কিছুই মোটামুটি ইউজ করা হয়েছে, কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয়নি। আশা করি যাত্রীরা এটার সুফল পাবে চালু হওয়া মাত্রই। আমরা হাঁটতে হাঁটতে মাল্টি লেভেল কার পার্কিং বিল্ডিংয়ের কাছে চলে আসছি, এমএলসিপি বিল্ডিং যেটাকে বলা হয়। আমি আপনাদেরকে একটু চারপাশটা আবার দেখাই। দেখেন এই ঢাকা ময়মনসিংহ হাইওয়ের খুব কাছেই। আমাদের গর্বের এয়ারপোর্ট, ভালোবাসার এয়ারপোর্ট, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3। আমি আপনাদের একটু কার পার্কিং বিল্ডিংয়ের কাছে নিয়ে যাচ্ছি। আমরা মাল্টি লেভেল কার পার্কিং বিল্ডিংয়ের কাছে চলে আসছি। দেখেন ফুলি অটোমেটিক সিস্টেম, এখানে কতগুলো কার ইন করবে, কতগুলো বের হবে, কে কতক্ষণ থাকছে, ইচ অ্যান্ড এভরিথিং উইল বি রেকর্ডেড। দেখেন খুবই চমৎকার। আশা করি আপনারা আমার এই ভিডিওটি এনজয় করবেন। আমাদের জাতীয় ফুল শাপলার আদলে ডিজাইন করা হয়েছে। আমরা অলরেডি টার্মিনাল 3-তে প্রবেশ করেছি। আমরা আসলে গ্রাউন্ড ফ্লোরে এখন আছি। এটা হচ্ছে ব্যাগেজ ক্লেম যে এরিয়াটা, যেখান থেকে প্যাসেঞ্জার বের হয়ে যাবে, সেই এরিয়াটাতে বেসিক্যালি যাত্রী এখান থেকে বের হয়ে যাবে। খুবই চমৎকার। আমি যদি আপনাদেরকে রূপে প্যানেলগুলো একটু দেখাই, দেখেন কতটা কালারফুল, খুবই চমৎকার। আমি আসলে চেষ্টা করেছি আপনাদেরকে যতটা সম্ভব নর্থ সাইডটা দেখানো যায়, জানি না কতটা পেরেছি, তবে চেষ্টা করেছি যতটা সম্ভব সুন্দরভাবে দেখানো যায়। আপনারা সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।